আসলে নারীদের মধ্যে একটা বড় অংশই তো ভয়ংকরভাবে জুলাইতে প্রতারিত হয়েছে, যারা বুঝতে পারেনি বিষয়গুলো। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ফাহমিদা আলম নাম, যিনি লিখেছেন যে আমি সকাল থেকে কান্না করছি, আমরা কি হারিয়েছি আমরা তখন বুঝতে পারিনি। এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিন করে তিনি লিখেছেন যে তিনি যা বলেছিলেন তা সত্য ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। তো এই যে হাহাকারটা আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত এই হাহাকার বাড়ছে। এমন একটা সময় দাঁড়িয়ে আমরা দেখলাম টুইটারে জামায়াতের যে আমির, পাকিস্তানপন্থীদের বর্তমান যে সেনাপতি, সেই রাজাকার শিরোমণি নারীদেরকে, কর্মজীবী নারীদেরকে, আপনি নিজেও একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছেন আপনার কর্মজীবনের মাধ্যমে, কর্মজীবী নারীদেরকে সে প্রস্টিটিউট বলে সম্বোধন করেছে। তো এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? মানে ইতিবাচকভাবে তো দেখবার কিছু নেই। আপনার প্রতিক্রিয়াটা আসলে কি? আমি আসলে এর থেকে বেশি জামাতের কাছ থেকে কিছু প্রত্যাশা করিনি। বরং আমার কাছে মন্দের ভালো এটাই যে তারা তাদের স্বরূপে ফিরে এসেছে বা সেটা তারা মুখ ফসকে বলে ফেলেছে। যদিওবা হুম, তারা বলবার চেষ্টা করছে যে ওটা হ্যাক হয়েছিল, যেটা ৯ ঘন্টা পরে তারা জানিয়েছে এবং আমরা সবাই জানি আমারও এর আগে এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে যে এটা কোনোভাবেই ৪৫ মিনিট পরে ফেরত পাওয়ার কথা না। হ্যাঁ? হুম, এবং আমি তখন ধরতাম যে হ্যাঁ, হ্যাক হয়েছে। আমি বিশ্বাসও করতাম। ২ টো ইস্যু দেখবেন এর আগে পিছে ঘটেছে। আগেই ঘটেছে। একটা হচ্ছে আ বরগুনার এক জামায়াত নেতা। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদেরকে, ডাকসুকে যেই ভাষায় উনি ঠিক যে ভাষাটা আসলে উনি এক্সেন্ডার লিখেছে সেই ভাষাটাই উনি ব্যবহার করেছে। একটি নির্দিষ্ট পেশার প্রতি আসলে ইন্ডিকেট করেছে যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে মূলত তারা হচ্ছে এই। আর আরেকটা বিষয় হচ্ছে আল জাজিরাকে দেয়া উনার ইন্টারভিউ আমরা দেখেছি। তো সে আল জাজিরার ইন্টারভিউতে আসলে কি ছিল? আল জাজিরার ইন্টারভিউতে ওই একটা নির্দিষ্ট শব্দ ছাড়া একটা পেশার প্রতি মানে সরাসরি শব্দটা উচ্চারণ না করা ছাড়া বাকি সবই ছিল। আ হুম, যেমন ধরেন তিনি খুব উম লক্ষ্য করতে হবে উনি বলেছেন যে উনার দলের একজনও এবার এমপি ক্যান্ডিডেট নারী নাই। কেন? কারণ তারা আসলে রেডি হচ্ছে। মানে তারা এখনো প্রস্তুত না। আপনি বুঝতে পারছেন? তার মানে উনার দলের যারা আছে, যারা তার মানে কি বাংলাদেশে এর আগে অসংখ্য আ সংসদ সদস্য নারী আমরা দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, বিরোধী দলের নেত্রী দেখেছি, তারপর স্পিকার দেখেছি। আমরা কি দেখি নাই? কি দেখি নাই? রাষ্ট্রপতি দেখি নাই। রাইট? বাকি সবই আমরা দেখেছি। তো উনি উনার দলের প্রতিনিধি আসলে কারা? উনার দলে অংশগ্রহণ কারা করছে? সেইসব নারী করছে উনার ভাষ্য মতে যারা সংসদ সদস্য নির্বাচন করবার জন্য উপযুক্ত নন। আচ্ছা নাম্বার 1 নাম্বার 2 দেখবেন আ উনার দলের নারী আ কখনো আ দলের প্রধান হতে পারবে না। তার মানে কি? সে কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। তাই না? আপনি দেখেন আপনার যদি ব্যক্তিগত কোনো পছন্দ থাকে, আপনার ঘরের মধ্যে আপনি সেটা ব্যবহার করতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এবং কন্যা চিৎকার করে আমাদের না জানাবে, আমরা ঘর ভেঙে দরজা ভেঙে আপনার ঘরে ঢুকবো না যে ঘরের ভেতরে কি ঘটছে। এটুকুন প্রাইভেসি আমরা মেইনটেইন করব। যখন আপনার স্ত্রী কমপ্লেইন করবে তখন আমরা যাব। সেখানে সামাজিকভাবে বলছি আমি। বা হুম, রাষ্ট্র তখন হাত দিবে। আপনি কিন্তু কথা বলছেন একটি রাষ্ট্রীয় প্রক্রিয়ার অংশ নিয়ে। যেখানে আমাদের সংবিধানে নারী এবং পুরুষের সমান অধিকার সব ক্ষেত্রেই। যে অবস্থানেই থাকুক না কেন। আপনি যদি সেখানে সেই নির্বাচনে, সেই সংসদ, সেই সংবিধানকে আ সংবিধানের আওতায় আপনি সমস্ত রাজনৈতিক কর্মসূচি করছেন, কার্যক্রম করছেন, সেখানে আপনি কি করে নারীকে বাদ দিয়ে বা আ অযোগ্য বা কম যোগ্য বা নারীর কাজই শুধুমাত্র সন্তান উৎপাদন করা এবং সেই অজুহাত দিয়ে আপনি নারীকে আপনার দলের প্রধান হতে দিবেন না, তার মানে ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারবেন একজন নারী, ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচন করতে পারবেন একজন নারী, সেই জায়গাটা আপনি তো বলতে পারেন না। যদি উনার মানে কথাকে বিশ্বাস বা আমলে নিয়েও আমি তর্ক করি, আ উনাদের সবচাইতে পছন্দের যে রাষ্ট্র বা যে রাষ্ট্রের আলোকে উনারা বাংলাদেশকে সেই আলোয় আলোকিত করতে চান, উনার ভাষায় আসলে অন্ধকারের দিকে নিতে চান সেই পাকিস্তান। পাকিস্তানের বেনজির ভুট্টো ১৯৮৮ সালে উনি যখন নির্বাচনী প্রচার করেন তখন উনি গর্ভবতী ছিলেন। সেই সন্তানই হচ্ছে বিলাওয়াল। এবং ১৯৯০ সালে উনি যখন প্রধানমন্ত্রী তখন কিন্তু উনি একজন কন্যা সন্তান প্রসব করেন। এবং প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত মানে সরি এই সন্তান প্রসবের আগ পর্যন্ত কেউ জানতেনই না যে উনি আসলে গর্ভবতী। সব ধরনের কার্যক্রম উনি কিন্তু চালিয়ে গেছেন। তো সেই উদাহরণ কিন্তু সামনেই আছে। ২০১৮ সালের দিকে যদি আপনি তাকান, আপনি নিউজিল্যান্ডের দিকে তাকান। নারী প্রধানমন্ত্রী সন্তান প্রসব করেছেন, কন্যা সন্তান। তার মানে কি? এটা কোন ব্যারিয়ার না। ব্যারিয়ারটা হচ্ছে উনার মনে। ব্যারিয়ারটা হচ্ছে উনার মগজে। উনারা এই নারীর প্রতি উনাদের যে আচরণ সেটা আমরা ১৯৭১ সালে দেখেছি। ৭১ সালে নারী ছিল উনাদের কাছে গনিমতের মাল।
ওনার যথেচ্ছাচার ওনাদেরকে ধর্ষণ করেছে, শুধু ধর্ষণ না, বিকৃতভাবে ধর্ষণ করেছে, বিকৃত যৌনাচার করেছে নারীর প্রতি। উনার দেশের নারীদেরকে উনারা তুলে দিয়েছে পাকিস্তানিদের হাতে। লক্ষ লক্ষ নারী ধর্ষণ হয়েছে, লক্ষ লক্ষ, আমরা 4.5 লাখের কথা বলি, কারণ 4.5 লাখটা হচ্ছে আপনার নথিবদ্ধ হয়েছে। নথিবদ্ধ হয়, রেপ করলে মেয়েরা যেত সেই সময়। তার মানে অধিকাংশ নারী কিন্তু বিষয়টা লুকিয়ে রেখেছে, গিলে ফেলেছে, তার পরিবার বিষয়টাকে জানতে দেয়নি। আমরা জেনেছি 4.5 লক্ষ নারীর কথা। আমরা ছোটবেলায় জানতাম 2.5 লক্ষ নারী, না 2.5 লক্ষ না, 4.5 লক্ষ।